আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। অনেকদিন তোমার আমি এই পুটিংটা সবাইকে বানিয়ে দেখতেছি, খাচ্ছে। আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটা পুটিং বানিয়ে নিলাম। মানে ডাবের দামটাই বেশি, বাট 150 টাকা দিয়ে একটা ডাব আনছি আমি। যারা বাইরে বিক্রি করে পুটিংটা আসলে তারা পারফেক্ট দামে নেয় আমার কাছে মনে হয়। আমি 150 টাকা দিয়ে একটা ডাব আনছি, তার সাথে পানিটা আর এটার সাথে আগার আগার পাউডারটা আমার বাসায় ছিল। তো আমি পিস করে দেখলাম যে 150 টাকা এক পিস বিক্রি করে, 5 পিস তো আর হয় না, 4 পিস এরকম, 6 পিস 7 পিস তো আর হয় না। তো একটু পাতলা একটা ডাবের পুরোটা পানি দিয়ে আর একটু আমি সাথে মিক্স করছি পানি, তাই দিয়ে তারপর বানাইছি। খুব মজা হয়েছিল। আর আমারও অনেক দিন তোমার কেন জানি এই ডাবের পুডিংটা খেতে ইচ্ছে করছে, জানি না কেন, কার কার আমার মতো এরকম খেতে ইচ্ছা করে। আর দেখেন আমি বেশিরভাগ আনি, প্যাকেট শ্যাম্পুগুলি আনি, বাট ডিব্বা আনি না। আমি প্যাকেট অনেকগুলি নিয়ে আসি, 30টা 25টা বা 20টা একসাথে নিয়ে আসি। আর এই শ্যাম্পুটাই আমার মেয়ে দেয় বেশিরভাগ, এর জন্য আমি এই শ্যাম্পুটাই আনি। তা আজকে আনছি, আইনে রাইখা আমার কাছে আমি কাজ করতেছি, যে দেখতেছি ও শ্যাম্পুর প্যাকেট বসে বসে কেটে তারপর তেলের বোতলগুলিতে বসে বসে যে ঢালছে। দেখেন, দেখছেন, এরকম করতে থাকে সব সময়। ও একটা জিনিস আনলে হয় স্টিকারে উঠাই ফেলবে, নাহলে প্যাকেট ছিঁড়ে ফেলবে, কিছু না কিছু করবে। আর আজকে সকালবেলা নাস্তা আনতে গেছি, বাট নাস্তা বড় বড়, এটা বলে নুমালি রুটি বলে, বাট ওই রুটিগুলি দিয়ে দিছে অনেকগুলি। তো আমরা তো ঘরে এসে চাইছি নান রুটি, দিয়ে দিছে নুমালি রুটি। পরে আমার মেয়ে বললো খাও আর তুমি ভিডিও করো। আর এটা ছিল সকালের নাস্তা। সকালের নাস্তা একটু ভারী খাইলে সারাদিন ভালোভাবে থাকা যায়। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।